সম্রাট আলেকজান্ডার, যিনি ইতিহাসে আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত, তিনি ছিলেন এক অদম্য যোদ্ধা, দূরদর্শী সম্রাট এবং বিশ্বজয়ের অনন্য প্রতিবাধর শাসক। খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে তিনি জন্ম নেন ম্যাসিডোনিয়ার রাজ পরিবারে। তার পিতা ছিলেন রাজা ফেলিপ দ্বিতীয় এবং মাতা অলিম্পিয়াস। ছোটবেলা থেকেই আলেকজান্ডার ছিলেন সাহসী, কৌতূহলী ও বুদ্ধিমান। মহান দার্শনিক অ্যারিস্টটল তার গুরু ছিলেন। তার কাছ থেকে তিনি দর্শন, চিকিৎসা, যুদ্ধকৌশল, রাষ্ট্রনীতি এবং জ্ঞানের নানা শাখা শিখেছিলেন। পিতার মৃত্যুর পর মাত্র ২০ বছর বয়সে তিনি সিংহাসনে বসেন, কিন্তু তিনি প্রমাণ করেন তিনি শুধু সিংহাসনের উত্তরাধিকারী নন, বরং পৃথিবী জয় করার জন্যই জন্মেছেন। প্রথমেই তিনি গ্রিসের বিদ্রোহ দমন করেন। এরপর তিনি বিশাল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করেন। রাজা দারায়ুস বারবার প্রতিরোধ গড়লেও আলেকজান্ডারের কাছে বারবার পরাজিত হন। এরপর তিনি মিশর জয় করেন। সেখানকার মানুষ তাকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায়। মিশরে তিনি একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন, আলেকজান্ড্রিয়া, যা আজও জ্ঞান ও সভ্যতার আলোকস্তম্ভ হিসেবে পরিচিত। তার জয়যাত্রা এখানেই থেমে থাকেনি। তিনি তার সেনাদের নিয়ে ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চলেও প্রবেশ করেন। পৌরবের রাজা পুরুকে যুদ্ধে পরাজিত করলেও তার সাহসিকতায় মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে রাজ্য ফিরিয়ে দেন। অবশেষে খ্রিস্টপূর্ব ৩২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ভেঙে যায়, কিন্তু তার নাম ইতিহাসে অমর হয়ে থাকে। আলেকজান্ডারের জীবন আমাদের শিক্ষা দেয়, সাহস ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও জয় করা যায়। আর মৃত্যুর পর ধনসম্পদ নয়, কেবল কাজ ও নামই থেকে যায় ইতিহাসের পাতায়। হে মাওলা, তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখল, তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনাহ মাফ করে দাও। তাকে সুস্থভাবে চলার তৌফিক দান করো। আমিন।